শুভেচ্ছা জানাই। মানুষ, কাজ এবং সম্পর্কের আদেশ সম্পর্কে আজকে আদিপুস্তক তার ২ অধ্যায় ১৫ থেকে ২৫ পদের আলোকে কিছু বিষয় তুলে ধরব। আমরা প্রথমেই দেখি এখানে লেখা আছে ১৫ এবং ১৬ পদে বিশেষ করে, সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে নিয়ে এদন বাগানে রাখলেন, যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। পরে সদাপ্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো। ১৭ পদে বলছেন, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। আমরা এখানে দেখি ঈশ্বর সদাপ্রভু প্রথমেই একেবারে যখন আদমকে সৃষ্টি করলেন এবং তাকে যখন এদন বাগানে রাখলেন, এবং তখনই ঈশ্বর তাকে বললেন যেন তিনি সেই এদন বাগানের পরিচর্যা করতে পারেন এবং তিনি কৃষিকাজ করতে পারেন, তার তত্ত্বাবধান করতে পারেন, দেখাশোনা করতে পারেন। এবং অনেকে আমি অনেক সময় ছেলেমেয়েদের মধ্যে কাজ করি, অনেক সময় কথা বলে অনেক ছেলেমেয়ের কাছ থেকে শুনেছি, তারা অনেকে মনে করেন কাজ করাটা ঈশ্বরের শাস্তি হিসাবে এসেছে, কিন্তু আমরা আসলে বাইবেলে দেখি যে ঈশ্বরের শাস্তি হিসেবে নয়, কিন্তু ঈশ্বর তিনি মানুষকে এই দায়িত্ব দিয়েছেন কাজ করার জন্য, এবং এখানে বলছে যে তিনি তাদের চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। তো এই যে কাজ করা বা দেখাশোনা করা, এটি ঈশ্বরের পক্ষ থেকে আমাদের জন্য একটা আদেশ, এবং ঈশ্বর তিনি আমাদেরকে সেই দায়িত্ব তিনি দিয়েছেন। এখানে আমরা দেখি যে ঈশ্বর, অনেক সময় আমরা ঈশ্বরকে বলি যে আমাদের অনেক দায়িত্ব থাকে, এবং আমরা অনেক সময় মনে করি আমরা তো স্বাধীন, ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছেন, তাই যা খুশি যা ইচ্ছা তাই আমরা করতে পারি। কিন্তু আসলে বিষয়টা এরকম না। কিন্তু প্রথমেই খেয়াল করেন যে এখানে লেখা আছে যে এই বাগানের যা কিছু আছে সব কিছু আমরা খেতে পারি, সব কিছু তেনারা করতে পারতেন, কিন্তু যেটা পারতেন না শুধু একটা বিষয় তিনি বলেছিলেন যে এই ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না। সো আমাদের মনে রাখা দরকার, ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে সেই তার সঙ্গে সম্পর্কের জায়গা থেকে তিনি আমাদেরকে সব কিছু উপভোগ করতে দিয়েছেন, এবং তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন আমরা এটিকে তত্ত্বাবধান করতে পারি এবং ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করতে পারি। কিন্তু আমরা এখানে দেখি যদি সেই ফল আদম হওয়া খায় তাদের মৃত্যু হওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং আমরা জানি যে পরবর্তী ঘটনা আমরা যখন দেখি আদম হওয়া সেটি ফল করেছেন, এখানে আমরা দেখি যে হবার যে সৃষ্টি করার আগেই আদমকে ঈশ্বর তিনি এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। এবং 18 পদ থেকে আমরা যদি দেখতে পাই, আর সেখানে লেখা আছে, পরে ঈশ্বর সদাপ্রভু বললেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যেসব জীবজন্তু, আকাশের পাখি তৈরি করেছিলেন সেগুলো সেই মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলোকে কি বলে ডাকেন। আমরা এখানে দেখি আদমকে ঈশ্বর যে কর্তৃত্বের ক্ষমতা দিয়েছেন, এবং তিনি সমস্ত সৃষ্টির নামকরণ করবার যে সুযোগ, নামকরণ করবার যে কর্তৃত্ব ঈশ্বর তাকে দিয়েছিলেন, এবং তিনি সেটি করেছিলেন। অর্থাৎ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন শুধু তাই নয়, ভালোবেসে সৃষ্টি করেছেন শুধু তাই নয়, বরং তিনি তাকে অথরিটি দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, যেন ঈশ্বর মানুষের কে যে ভালোবেসে সৃষ্টি করেছেন সেই মানুষ সমস্ত পৃথিবীতে যেন কর্তৃত্ব করতে পারে। এবং আমরা এখানে দেখি যে কিভাবে আসলে আদমের থেকে হবার সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর আদমের উপর গভীর ঘুম দিলেন এবং তার একটা পাঁজরের হাড় থেকে তিনি হবাকে সৃষ্টি করলেন। আমরা এখানে দেখি অনেক সময় আমরা আজকের সমাজে এখনো পর্যন্ত দেখতে পাই, অনেক সময় আমাদের অনেক নারীকে অসম্মানিত করা হয়, অনেক তাদেরকে ছোট করে দেখা হয়, কিন্তু আমাদের আজকে চিন্তার বিষয় যে আমরা আসলে কিভাবে তাদেরকে সম্মান করি। ঈশ্বর পারতেন অনেকভাবে সৃষ্টি করতে, কিন্তু তিনি আদমের শরীরের একটা অংশ থেকে হবাকে সৃষ্টি করেছিলেন। এটি নিশ্চিত করে যে ঈশ্বর যে আমাদের মধ্যে যে সুসম্পর্ক, সম্পর্কের জন্যই ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেন আমরা আমাদের একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রক্ষা করি, একজন আরেকজনের পাশে থাকি, এবং একজন আরেকজনের সঙ্গে আমরা সেই সুসম্পর্কের মধ্য দিয়ে সুখী জীবনযাপন করতে পারি, এবং আমরা যেন ঈশ্বরের সেই আশীর্বাদে পূর্ণ হতে পারি। এখানে আমরা দেখি, এখানে বলা হচ্ছে 23 পদে, তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি,
পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে তাকে স্ত্রীলোক বলা হবে। এই জন্যই মানুষ বাবা মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। আজকে আমরা এখানে দেখি ঈশ্বর আদম এবং হবাকে যে সৃষ্টি করেছেন, এবং এই যে বিবাহ এবং যে সম্পর্ক তিনি সৃষ্টি করেছেন, এটি শুধুমাত্র যে সামাজিক প্রয়োজন তা নয়, কিন্তু ঈশ্বরের এটি একটি নির্ধারিত ব্যবস্থা। তাই আসুন আমাদের যে সমাজে আমরা আমাদের যে পরিবার, বন্ধু এবং সমাজে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী আমরা যেন সেই সমাজ গড়ে তুলি, শান্তিপূর্ণ জীবন গড়ে তুলি, এবং একজন আরেকজনের প্রতি আমাদের সেই সহানুভূতি এবং সম্পর্কের জায়গা আমরা বৃদ্ধি করি। আসুন আমরা সবসময় যেন ঈশ্বরের সেই ইচ্ছা, পরিকল্পনা যেটা তিনি আমাদের জীবনে দিয়েছেন, যেন আমরা সমষ্টিগতভাবে একজন আরেকজনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তার পরিচর্যা করতে পারি, কাজ করতে পারি এবং সৎ জীবনযাপন করতে পারি। যেন সম্পর্ক মানুষ এবং ঈশ্বরের সাথে যে ভালোবাসার যে সম্পর্ক, সেটি যেন আমরা সবসময় করতে পারি। তাই ঈশ্বরের সে আদেশ আমরা পালন করি এবং যেন তার বাধ্য থাকি। কোনোভাবেই কোনো প্রলোভনে আমাদের জীবনকে আমরা নষ্ট না করি। তাই আসুন আমরা ঈশ্বরের বাধ্য হই এবং বাধ্যতার জীবনযাপন করি। সবাইকে ধন্যবাদ।